Welcome everybody, welcome to our channel Chikop 24. Today we are going to learn how to change sentence from complex to compound. Dear learners, we know complex sentence has two subject and two verb, and compound sentence is also have two subject and two finite verb. So it is very easy to change from complex to compound. প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শিখব কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত করতে হয়। এটার মাধ্যমে আমরা খুব সহজেই একটা কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ডে নিয়ে যেতে পারবো এবং এখানে খুব একটা বেশি কাজ করতে হয় না। আমরা তাহলে দেখি কি করে একটি কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে যাওয়া যায়। কমপ্লেক্স টু কম্পাউন্ড। কমপ্লেক্স সেন্টেন্সে যদি অ্যাজ, সিন্স বা হোয়েন থাকে, যেমন হোয়েন হি ওয়েন্ট টু মার্কেট, কমা হি বট এ পেন। যখন সে বাজারে এলো তখন সেটা কলম কিনলো। এখানে আমাদের কিছুই করতে হবে, শুধু এই হোয়েনটা তুলে দিতে হবে আর কমার জায়গায় একটা অ্যান্ড বসাতে হবে। তাহলে আমরা লিখি হি ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড হি বট এ পেন। তাহলে লক্ষ্য করার বিষয় হচ্ছে এই কমাটা তুলে দিতে হবে, দিয়ে একটা অ্যান্ড ব্যবহার করতে হবে আর এই হোয়েনটা তুলে দিতে হবে। এখন কথা হচ্ছে অ্যান্ডের আগে এবং পরে, অ্যান্ডের আগে এবং পরে যদি একই সাবজেক্ট এবং একই ভার্ব থাকে তাহলে অ্যান্ডের পরে সেটা ব্যবহার না করলেও চলে, অর্থাৎ একই অর্থ থেকে যায়। যেমন এখানে যদি আমি এখন হি তুলে দিই তবুও এটা ঠিক থাকবে। এবার আসছি আমরা, যদি অ্যাজ দিয়ে থাকে বা সিন্স দিয়ে থাকে, অ্যাজ পাবলিক সিন্স হি ওয়াজ পুয়ার, কমা হি কুড নট বাই এ শার্ট। তাহলে এখানে দেখা যাচ্ছে অ্যাজ বা সিন্স উঠে যাবে আর এই কমার স্থানে একটা কি বলবে, অ্যান্ড বসবে। তাহলে হি, উত্তরটা কি দাঁড়াচ্ছে, হি ওয়াজ পুয়ার অ্যান্ড হি could not buy a শার্ট। তাহলে আমাদের এইখানেও দেখো অ্যান্ডের আগেও হি আছে পরেও হি আছে, আমি এই হিটা যদি তুলে দিই আমার অর্থ ঠিকই থাকছে, অর্থাৎ এটা আগের চেয়ে কিছুটা স্ট্যান্ডার্ড হচ্ছে। এইভাবে আমরা এক এক করে দেখে নেব কীভাবে একটা সেম কমপ্লেক্স সেন্টেন্সে খুব সহজে কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে যাওয়া যায়। এরপরে আমরা দেখব তিন নাম্বার কি থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে যদি দো অলদো থাকে, যেমন দো পাবলিক অলদো, although he was rich,
comma he was unhappy. He was unhappy. Although he was rich, he was unhappy. আমরা এই অলদোটা তুলে দেব। অলদোটা যখন তুলে দেব তখন আমাদের এখান থেকে শুরু করতে হবে, আর এই জায়গাটা একটা এই দো বা অলদোর পরিবর্তে একটা বাট বসাতে হয়। তাহলে আমরা লিখি হি ওয়াজ রিচ বাট হি ওয়াজ আনহ্যাপি। হি ওয়াজ আনহ্যাপি। তাহলে আমাদের কিছুই পরিবর্তন করতে হচ্ছে না। এইটা এই যে এইটুকু পুরোটা বসে গেল, এই যে বসিয়ে দিলাম, আর এইটা তুলে দিলাম, আর এইখানে একটা শব্দ যোগ করলাম। এই শব্দটা তোলার কারণে যেটা বসবে, অর্থাৎ দো উঠিয়ে দিলে একটা বাট আনতে হয়, তাহলে এখানে বাট দিলাম। এখন যদি আমরা দেখি যে এইটাও একই এইটা যে সাবজেক্ট এটাও একই সাবজেক্ট, এই বাটের ক্ষেত্রেও একই অবস্থা। আমরা যদি বাটের আগে এবং পরে একই সাবজেক্ট বা একই ভার্ব থাকে তাহলে আমরা সেটা তুলে দিতে পারি। আমরা এই ওয়াজটাও তুলে দিতে পারি, হি ওয়াজ রিচ বাট আনহ্যাপি দিলেও হবে। ঠিক আছে, আবার আগে যা লিখেছিলাম সেটা রাখলেও ভুল হবে না। এবার চলে এসছি আমরা 4 নম্বরে। যদি কমপ্লেক্স সেন্টেন্সে ইফ থাকে এবং ইফের পরে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অংশ থাকে, যেমন ইফ ইউ রিড কমা ইউ উইল পাস, যদি এমন থাকে তাহলে আমরা ইফটা তুলে দেব, আর ইফের পরিবর্তে এখানে একটা অ্যান্ড ব্যবহার করব, আর সব ঠিক থাকবে। অর্থাৎ এই সাবজেক্ট আমাদের যখন কম্পাউন্ডে যাব না দিলেও হবে, ডাইরেক্ট আমরা V1টা দেব, রিড অ্যান্ড ইউ উইল পাস। ইউ উইল পাস। যদি আমরা ইউ এবং উইল নাও দিই তবু আমাদের এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে, অর্থাৎ রিড অ্যান্ড পাস দিলেও একই অর্থ বসায়। কারণ যখনই ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু করা হয় বা ডাইরেক্ট কোনো ভার্ব দিয়ে কোনো কিছু শুরু করা হয় তখন সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে আসে এবং সেখানে ইউ উজ্জ থেকেই যায়। এবার আমরা চলে যাব ইফ প্লাস নেগেটিভ যদি থাকে, ইফ ইউ ডু নট মুভ ইউ উইল ডাই। এখানে ইফ তো উঠবেই, ইফের সাথে এই ডো নট পর্যন্ত উঠে যাবে। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডো নট প্লাস শুধু ভার্বটা হবে, তাহলে আমরা লিখব মুভ অর ইউ উইল ডাই। আমরা যদি এমন লিখি মুভ অর ডাই তবুও এটা আমার কম্পাউন্ড হয়ে যাবে। এইভাবে আমরা খুব সহজ, কিছু শব্দ বাদ হবে, একটা শব্দ যোগ হবে, আর কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। এবার আমরা চলে যাব পরবর্তী রুলসে। উই ইট সো দ্যাট উই মে লিভ। আমরা বাঁচার জন্য খাই। এখানে এই যে সো দ্যাটটা উঠে যাবে, সো দ্যাট উঠে কী বসবে আমরা লক্ষ্য করি, উই ইট অ্যান্ড, এই সো দ্যাটের পরিবর্তে অ্যান্ড বসলো। আবার সাবজেক্ট উই ওয়ান্ট টু লিভ। এই যে এই ওয়ান্ট টু এইটুকু আমার অতিরিক্ত, আর এইটা অতিরিক্ত। এই ক্ষেত্রে সো দ্যাট দিয়ে যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে তাহলে কম্পাউন্ডে এইভাবে করতে হয়। কমপ্লেক্স সেন্টেন্সে যদি সো ডট ডট দ্যাট থাকে, সো ডট ডট দ্যাট থাকে, তাহলে আমরা কি করব, যেমন হি ইজ সো উইক দ্যাট
হি ক্যান নট ক্যারি দ্য লোড। এখানে এই যে সো আর দ্যাট আছে, এই সোর জায়গায় ভেরি লিখতে হবে। তাহলে আমরা কি লিখব? হি ইজ লিখব, হি ইজ ভেরি উইক। দ্যাটের জায়গায় অ্যান্ড লিখতে হবে, অ্যান্ড হি ক্যান নট ক্যারি দ্য লোড। তাহলে আমরা দেখছি এই সো তুলে ভেরি দিতে হবে, আর দ্যাট তুলে অ্যান্ড দিতে হবে, আর মোটামুটি যা ছিল তাই থাকবে, কম্পাউন্ড হয়ে যাচ্ছে। এবার আমরা যদি দেখি যে এমন যদি থাকে যে রিলেটিভ প্রোনাউন দিয়ে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে, সেটাকে যদি কম্পাউন্ড করতে হয় তাহলে কি করতে হবে? যেমন I bought a shirt which was red. আমি একটা লাল জামা কিনেছিলাম। তাহলে এখানে এই হুইচটা শুধু উঠে যাবে, আর লিখি I bought a shirt and it was red. এই যে অ্যান্ড বসবে, এখানে অ্যান্ড বসবে, বসে আবার একটা সাবজেক্ট হবে, সাবজেক্ট দিয়ে তারপরে আমরা কি করব? বাকি শব্দগুলো বসিয়ে দেবো কম্পাউন্ড। যদি দ্যাট ক্লজ থাকে, যেমন উই নো দ্যাট হি ইজ অনেস্ট, এমন যদি থাকে, এটাকে যদি কম্পাউন্ড করতে বলে, আমরা এই দ্যাট ক্লজটা যদি থাকে তাহলে কি করব? তাহলে আমরা এইটা আগে নিয়ে আসবো, হি ইজ অনেস্ট অ্যান্ড উই নো, এইটা একটা অবজেক্ট দিয়ে দিলাম। তাহলে এই যে এই দ্যাটের পরিবর্তে অ্যান্ড হবে, তাহলে অ্যান্ড বসালেই কম্পাউন্ড। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইভাবে একটি কমপ্লেক্স সেন্টেন্সকে খুব সহজেই কম্পাউন্ডে রূপান্তরিত করতে পারি। সেন্টেন্স যেমনই থাকুক, আমাদের যেই জায়গাটায় পরিবর্তন করতে হবে সেই জায়গাটা আগে শনাক্ত করতে হবে। ওই জায়গাটা শনাক্ত করতে পারলে আমরা ওই জায়গাটা পরিবর্তন করে দিলেই আমাদের কমপ্লেক্স থেকে খুব সহজে কম্পাউন্ডের নাম্বারটা অর্জন করতে পারবো। সাথেই থাকো আর দেখতে থাকো শিক্ষক 24-এর ভিডিওগুলো, অবশ্যই উপকৃত হবে এবং আশা করি গ্রামাটিক্যাল প্রবলেমগুলো ধীরে ধীরে সলভ হতে থাকবে। ধন্যবাদ সকলকে।